অনেক মজা। নান রুটি একদম সফট হয়েছে, চা দিয়ে খাইতে আমার ফেভারিট। তো রেসিপি কীভাবে বানাইছি নান রুটি তো সেটা দেখাই, যে আমরা হোমমেড বাসায় বানায় খাইছি নান রুটি। তো সেটা এখন একটু দেখাই প্রসেস। ফার্স্টে হলো ময়দা নিয়ে নেবেন 2 কাপ। তা আমরা 4-5টা বানাইছিলাম, এটার জন্য 2 কাপের মধ্যে ময়দার সাথে একটু চিনি, সামান্য লবণ, তারপর একটু এগস দিতে হবে। এগস না দিলে হয়তো একটু ফুলবো না, এটার জন্য এটা একটু দিতেই হবে মাস্ট। আর হলো একটু গুঁড়া দুধ, চায়ের দুধ যেটা গুঁড়া দুধ, এটা দিল। তারপর একটা ডিম দিতে হবে, দেখতে খুবই নরম এবং সফট হবে। তো যা গুঁড়া দুধ দিয়ে দিল। যে যেভাবে খায় সেভাবে বানায়, আমরা যেভাবে বানাইছি সেই প্রসেসটা দেখাইতেছি। একটা ডিম দিয়ে দিল। যে যেভাবে খাইতে চাই, আমার আম্মু শিখেছে, তো আমরা এইভাবেই বানাই খাই। তো ভাবি বানাইতেছে। তো মিক্স করা হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দেবো সামান্য, পানিও অ্যাড করে, কিন্তু সামান্য একটু তেলও তো দিতে হবে, রুটিটা অনেক সফট হবে এই জন্য। তো দিয়ে হালকা হাতে ভাবে একটু মাখা নিতেছে। তারপর তো একটু করে পানি অ্যাড করুন, একবার বেশি করে পানি অ্যাড করলে আবার যদি বেশি হয়ে যায় তো নষ্ট হয়ে যাবে। তো হালকা হালকা করে একটু করে পানি অ্যাড করতে হবে। তো অ্যাড করে হয়ে গেছে, মানে মাখানো হয়ে গেছে। তো আমরা ঢেকে রেস্টে দিয়েছিলাম, দেখেন ফুলে গেছে, একদম নরম হয়েছে। ময়দাটা একদম নরম হয়ে গেছে। এখন রুটিটা বেলে নেওয়ার পালা। তো রুটিটা গোল করে ভালো করে বেলে নিতে হবে। তো রুটিটা যখন বেলা হবে, আমরা তাওয়া দেওয়ার আগে তো রুটির মধ্যে আমরা পানি অ্যাড করতে হবে, মানে রুটিটা বানায় ওর মধ্যে একটু পানি লাগিয়ে দিতে হবে, যেন তার মধ্যে ওই পানির কারণে আটার কারণে লেগে যায়। তো আমি রুটিটা খুবই সুন্দর গোল করে বেলে নিতেছি। হয়ে গেছে, সুন্দর করে গোল গোল করে বানাইলে নান রুটি দেখতে খুবই সুন্দর হয়। তো আমরা যেভাবে পারি ভালো একটু বেলানো। তো এখন আমি পানি অ্যাড করে দিতেছি তাওয়ার মধ্যে লাগানোর জন্য, নাহলে তো তাওয়ায় লাগবে না। তাওয়ায় লাগাই দিবে। তাওয়ায় লাগানোর পরে তারপরে সঙ্গে সঙ্গে তাওয়াটা একটু গরম থাকলে সঙ্গে সঙ্গে একটু ফুলা ধরে যায়। তো ফুলছে, তারপর তাওয়াটা উল্টা করে দিতে হবে, যেন নান রুটিটা আরও বেশি ফুলে। খুবই হালকা তাপের মধ্যে সুন্দর ফুলে যেতেছে, কোনো কিছু এরকম লাগে না। বাসায় নান রুটি আমরা তো বাইরেটা খাই, যেভাবে মটকার মধ্যে দিয়ে করে, দেখেন খুবই সুন্দর হয়েছে আর ফুলছে। তো এইভাবে বাসায় বানায় খাইবেন, খুবই সফট এবং মজার।